হাই ফ্রেন্ডস, আমরা অনেক দিন পর আবার আমাদের ভিডিও লেকচার শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের কিছু প্রবলেমের উপর আলোচনা করব এবং এই প্রবলেমগুলো প্রিভিয়াস ইয়ারে গেট অথবা নেটে এসেছে আর কি। ওকে, লেকচার শুরু করার আগে প্রত্যেকেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছে। ওকে, অ্যাকচুয়ালি আজকে আমরা তিনটে প্রবলেম আলোচনা করব। প্রথম যে প্রবলেমটা আলোচনা করব সেটা হচ্ছে ওকে, this is a set which contains points 0 and points of the from 1 by 4n plus 7 where n is a natural number. Then the number of analytic functions which vanishes only s, the number is infinite or 0 or 1 or 2. So we have to find the number of analytic functions which vanishes only on this set s, right? So here the term only is important. Okay. তো আমরা এই রেজাল্টটা প্রমাণ করবো অ্যাকচুয়ালি একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট ইউজ করে আর কি। সো ফার্স্ট উই রিকল দ্যাট রেজাল্ট। let omega be a domain. আমরা সবাই জানি হোয়াট ইজ ডোমেন। ডোমেনটা অ্যাকচুয়ালি কি? ডোমেনটা হচ্ছে ওপেন অ্যান্ড কানেক্টেড subsets of C. Let omega be a domain in C and f is any analytic function defined on omega. Okay, এবার এই ফাংশনটা কিছু জিরো রয়েছে। So let us denote ZF by the zero set of the function f. So ZF is the collection of all complex numbers, okay, where f vanishes. Okay, so this is the ZF. So ZF টা অ্যাকচুয়ালি কি? ZF টা হচ্ছে এই ফাংশনটার যতগুলো জিরো আছে, ওমেগাতে যতগুলো জিরো আছে তার কালেকশনটা হচ্ছে ZF, রাইট? তো রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট। দ্য রেজাল্ট ইজ দ্যাট দেন দিস ZF ইজ আইদার দ্য হোল সেট ওমেগা or this set ZF has no limit point in omega. Okay, রেজাল্ট আমি একবার রিপিট করছি যে ওমেগা হচ্ছে একটা ডোমেন আর এফ হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন ডিফাইন্ড অন ওমেগা, রাইট? হোয়াট ইজ ZF? ZF হচ্ছে এফ ফাংশনটার নাম, সমস্ত জিরোগুলোর কালেকশন। জিরোগুলো অ্যাকচুয়ালি ইন ওমেগা, রাইট? ওমেগা সেটে এফে যতগুলো জিরো আছে তার কালেকশনটা হচ্ছে ZF। তো রেজাল্টটা হচ্ছে ZF টা কি হবে? আইদার দ্য হোল সেট ওমেগা হয়ে যাবে অথবা ZF হ্যাজ নো লিমিট পয়েন্ট ইন ওমেগা, মাইন্ড ইট, ইন ওমেগা নট ইন সি। তো আমাদের প্রবলেমটা কি? যে আমাদের এখানে ফাংশন এই একটা মনে করলাম যে একটা এই ফাংশন, এটা এই একটা ফাংশন যেটা অ্যানালিটিক অন সাম সুইটেবল ডোমেন ওমেগা, রাইট? ওমেগা ইজ এ সুইটেবল ডোমেন অ্যান্ড আমি ধরে নিলাম যে এই এস সেটটা অ্যাকচুয়ালি ওমেগা সেটের মধ্যে কন্টেন্ট করে রয়েছে। ওকে, তো আমরা সেই সমস্ত এফগুলো বের করব যেগুলো ভ্যানিশ করবে এই সেটের মধ্যে, অনলি এই সেটে ভ্যানিশ করবে, এই সেটের বাইরে কোনো পয়েন্টে ভ্যানিশ করবে না। ওকে, বাই দিস রেজাল্ট আমরা যেটা বলতে পারি আইদার ZF এই সেটের জিরো সেটটা কি হবে? ওমেগা হয়ে যাবে অথবা এই সেটের ZF এর কোনো লিমিট পয়েন্ট নেই। কিন্তু আমরা এখানে যে প্রবলেমটা দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব এই সেটটা 1 by 4n plus 7 actually this is 0 এবং এই যে 1 by 4n plus 7 এই সেটের এই যে সেটটা যদি কনসিডার করি, এটা লিমিট পয়েন্ট কি হবে? এটা লিমিট পয়েন্ট হচ্ছে এই সেটটার লিমিট পয়েন্ট কি? এটা লিমিট পয়েন্ট হচ্ছে একটা লিমিট পয়েন্ট হচ্ছে 0, রাইট? এবং এই লিমিট পয়েন্টটা কোথায় আছে? ওমেগার মধ্যেই রয়েছে, কারেক্ট? দ্যাট মিনস ZF is same as omega, right? তার মানে কি হবে? f is identical equal to 0 ফাংশন। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে ইফ f is identical equal to 0 ফাংশন যদি হয়ে যায় তাহলে কি হবে? ওমেগা সেটের প্রতিটা পয়েন্টেই এফটা ভ্যানিশ করবে। ওকে,
কিন্তু আমাকে প্রশ্ন কি আছে, প্রশ্নে আছে এফটা একমাত্র এসেই ভ্যানিশ করবে, এসের বাইরে কোথাও ভ্যানিশ করবে না। কিন্তু তার মানে এই কেসটা, তাহলে এফ যদি আইডেন্টিক্যাল ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এফটা এসে যেমন ভ্যানিশ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এসের বাইরেও ওমেগার পয়েন্টগুলো ভ্যানিশ করে যাবে। তার মানে এই কেসটা হতে পারে না। তার মানে অপশান হচ্ছে এই ধরনের অ্যানালিটিক ফাংশন এক্সিস্ট করবে না। সো দ্য কারেক্ট অপশান ইজ অপশান বি। ওকে, প্রবলেম 2। তো আমাদের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে এফটা হচ্ছে একটা এন্টায়ার ফাংশন এবং এই এন্টায়ার ফাংশনের রিয়াল পার্টটা বাউন্ডেড। তাহলে নিচের চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু? ইমাজিনারি অফ এফ ইজ কনস্ট্যান্ট, এফ ইজ কনস্ট্যান্ট, এফ ইজ আইডেন্টিক্যালি ইকুয়াল টু 0 অ্যান্ড এফ ড্যাশ ইজ এ নন জিরো কনস্ট্যান্ট। ওকে, okay, what is given? Given that f is entire function, so f is analytic on whole complex plane. Okay, আমরা fটাকে এভাবে ধরে নিচ্ছি, f equal to u plus I into v. Okay, so u টা real part and v টা imaginary part. Given that real part real part of f is bounded, that is there exists a m positive such that this or equal to m. Okay, here u means u of xy. Okay, is given. Okay, তো এবার আমরা যেটা করব, আমরা একটা নতুন ফাংশন কনস্ট্রাক্ট করব। let us define a function g, যেটাকে আমরা কিভাবে ডিফাইন করব, g equal to exponential of f. Okay, so this is actually e to the power u into e to the power I into v. Okay, so g is a composition of two function, exponential function আর f, এই দুটো ফাংশনের composition. Okay, so actually g is composition of these two function. Okay, so this function f is entire function and naturally exponential function is entire function, so g is composition of two entire functions, so obviously g is entire. Okay, so g is entire, and just to calculate the modulus of g. What is modulus of g? So this is actually this into this, so modulus of e to the power I v equal to 1, so this is actually modulus of e to the power this, so this actually lesser equal to, and this lesser equal to e to the power of m, right? That means g is bounded, so g is bounded and entire. Okay, so আমরা এখানে কি করব, আমরা লিওভাইলস থিওরেম অ্যাপ্লাই করব। লিওভাইলস থিওরেম কি বলছে, যে কোনো এন্টায়ার বাউন্ডেড ফাংশনগুলো কনস্ট্যান্ট হয়। সো বাই লিওভাইলস থিওরেম g must be constant. Say some c1. Okay, c, so g is constant. Okay, from g of z equal to constant, সুতরাং e to the power f z equal to constant, আমরা এবার কি করছি, দুটো ডেরিভেটিভ করে দিচ্ছি। সো e to the power f z into f dash z equal to 0. Okay, for a particular z e to the power f z কি হবে, নন জিরো কোয়ান্টিটি, সো যেহেতু দুটো প্রোডাক্ট 0, সো অবভিয়াসলি f dash z equal to 0. এবার যেটা যদি আরবিটারি পয়েন্ট, সো অ্যাকচুয়ালি f dash of z equal to 0 for all z in C. Okay, so f is an entire function, এক নম্বর এফটা এন্টায়ার ফাংশন এবং এফ এর ডেরিভেটিভ 0 এবং সিটা কি, সিটা হচ্ছে একটা সিম্পলি কানেক্টেড ডোমেন। সো সিম্পলি কানেক্টেড ডোমেনে যদি কোনো এন্টায়ার ফাংশনের ডেরিভেটিভ 0 হয়, দ্যাট মিনস এফ জেড মাস্ট বি কনস্ট্যান্ট, রাইট? সো এফ জেড মাস্ট বি কনস্ট্যান্ট, সো অপশন বি ইজ ট্রু। এবার এফ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি হবে, ইমাজিনারি পার্টটাও কি হবে, কনস্ট্যান্ট, সো অপশন এ ইজ ট্রু। এফটা আইডেন্টিক্যালি ইকুয়াল টু 0, এফটা কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট মানে কখনো এটা সত্য নয় যে এফটা সবসময় আইডেন্টিক্যালি ইকুয়াল টু 0 হবে। সো দ্য অপশন সি ইজ নট ট্রু ইন জেনারেল। ওকে, নেক্সট এখানে আমরা দেখেছিলাম যে এফ ড্যাশ জেড ইজ 0 ফর অল জেড বিলং টু সি, কিন্তু এখানে বলছে যে এফ ড্যাশ ইজ এ নন জিরো কনস্ট্যান্ট।
not that f dash z is always 0 constant, so this is false. Okay, so option A and B is true. Okay, problem 3 given হচ্ছে এটা হচ্ছে একটা এন্টায়ার ফাংশন, তাহলে নিচে চারটে স্টেটমেন্টের মধ্যে কোনগুলো ট্রু সেটা আমাকে বের করতে হবে। ফার্স্ট অপশন ইজ f is constant if real okay, if range of f, if range of f is contained in a straight line, তার মানে হচ্ছে f রেঞ্জ সেটটা কোনটা স্ট্রেট লাইনে সাবসেট হবে। Second option, f is constant if f has uncountably many zeros. Third statement হচ্ছে f is constant if f is bounded on this set, the set of all complex number whose real part is negative or 0. The option 4 is f is constant if the real part is bounded. Okay, তো আমরা প্রথমে একটা ফেমাস থিওরেম রিকল করব। হোয়াট ইজ পিকার্ট থিওরেম? if fz is a non-constant entire function then f omits at most one complex number. ওকে, আমি ব্যাপারটা কি একটু বলি সেটা। ফর এক্সাম্পল আমরা জাস্ট দেখি, যদি ধরো ফর এক্সাম্পল আমি এক্সপোনেনশিয়াল ফাংশন দেখি, এটা হচ্ছে একটা নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন। আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশন নন জিরো, তার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ইকুয়াল টু a, দিস ইকুয়েশন হ্যাজ এ সলিউশন ফর অল a বিলংস টু c মাইনাস 0, রাইট? এটা আমরা জানি। আবার আমরা দেখেছি যে পলিনোমিয়াল ফাংশন, ইফ f is a polynomial then pz equal to a where a is any complex number, this equation has solution and this is known as fundamental theorem of algebra. ওকে, তো অ্যাকচুয়ালি পিকার্ট থিওরেম বলছে যদি এফটা নন কনস্ট্যান্ট হয়, নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন হয়, তাহলে fz equal to a, this equation has a solution for every a উইথ অ্যাট মোস্ট ওয়ান এক্সেপশন। আমার যত কমপ্লেক্স নাম্বার আছে সেইগুলোর মধ্যে একটা বাদ দিলে বাকি যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য এই ইকুয়েশনটার সলিউশন আছে, রাইট? যদি fz equal to a এই ইকুয়েশন সলিউশন থাকে তাহলে আমি বলবো f এই ভ্যালুটাকে অ্যাজিউম করছে, আর যদি fz equal to a এই ইকুয়েশনের ভ্যালু না থাকে, কোনো ভ্যালু না পাই খুঁজে, তাহলে আমরা বলবো এইটাকে এই পয়েন্টটাকে বলবো এই ফাংশনের এক্সেপশনাল ভ্যালু। ওকে, ফর এক্সাম্পল 0 হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সেপশনাল ভ্যালু। আবার পলিনোমিয়াল ফাংশন যদি নিয়ে ভাবি আমরা, পলিনোমিয়াল ফাংশন কি করবে, যে কোনো ভ্যালুকে অ্যাজিউম করবে, সুতরাং এই পলিনোমিয়াল ফাংশনের কোনো এক্সেপশনাল ভ্যালু নেই। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমরা এই স্টেটমেন্টটা ট্রু আর ফলস সেটা ভেরিফাই করব। এটা মনে করলাম এফ এর ডোমেন, হ্যাঁ এটা ডোমেন, এটা ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন, কেমন? ওকে, এইবার এইটা হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন, সেটা কোনো একটা স্ট্রেট লাইন, তাহলে রেঞ্জ অফ এফটা অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনের মধ্যে বসে রয়েছে, রাইট? তাহলে কি হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনের বাইরে যদি কোনো একটা ভ্যালু চুজ করি, সে দিস ইজ z1 অ্যান্ড দিস আরেকটা ভ্যালু চুজ করলাম z2, তাহলে অবভিয়াসলি দিস ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, কারেক্ট? দিস টু ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, তার কারণ পুরো রেঞ্জটা কি হচ্ছে এই স্ট্রেট লাইনের মধ্যে রয়েছে, রাইট? এবার এটা স্ট্রেট লাইনে রয়েছে, এবার আমি স্ট্রেট লাইনের বাইরে থেকে দুটো পয়েন্ট আমি তুলে নিলাম, যদি তুলে নিতে পারি তাহলে এই ইকুয়েশন দুটোর কোনো সলিউশন নেই। তাহলে এই ইকুয়েশন দুটো যদি কোনো সলিউশন না থাকে, তাহলে z1 এবং z2 কি হবে, এই ফাংশনের এক্সেপশনাল ভ্যালু হবে, বা আমি অন্যভাবে বলতে পারি এফ z1 এবং z2 এই দুটো ভ্যালুকে অমিট করছে, কারেক্ট? এবার তাহলে কি হলো, পিকার্ট থিওরেম বলছে কি যদি এফটা নন কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাটমোস্ট একটা ভ্যালুকে অমিট করতে পারে, কিন্তু আমরা এখানে দেখছি এফ দুটো ভ্যালুকে অমিট করছে, কারেক্ট? তার মানে কি হলো, তার মানে এফটা বাই পিকার্ট থিওরেম, ইফ ইউ ইউজ দ্য কন্ট্রাপোজিট স্টেটমেন্ট অফ পিকার্ট থিওরেম, তাহলে কি হবে, এফ মাস্ট বি কনস্ট্যান্ট। ওকে, সো if range of f is contained in a straight line, then f must be constant, so option A is true. এবার আমরা
অপশান বিটাকে জাস্টিফাই করব। এখন আমরা কমপ্লেক্স প্লেনটাকে, আমি যদি হোল কমপ্লেক্স প্লেনটাকে ভাবি, আমরা কমপ্লেক্স প্লেনটাকে এরকমভাবে কতগুলো কম্প্যাক্ট সেটের ইউনিয়ন হিসেবে ভেঙে দিতে পারি, কারেক্ট? মানে এইভাবে ভাবছি আমি, সে উই ক্যান রাইট কমপ্লেক্স প্লেনটাকে ইউনিয়ন অফ এস আই ইকুয়াল টু 1 to ইনফিনিটি, যেখানে এস ওয়ানটা কী হচ্ছে না, সে এস ওয়ানটা হচ্ছে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যার মডুলাস এস ওয়ান ইকুয়াল টু 1। হোয়াট ইজ এস টু? এস টুটাকে আমি বলছি অ্যানুলাস, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যার মডুলাস লাইজ বিটুইন 1 to 2। হোয়াট ইজ এস থ্রি? সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যার মডুলাস লাইজ বিটুইন 2 and 3। এইভাবে করছি আমি। সো দিস ইজ এস ওয়ান, দিস ইজ এস টু, দিস ইজ এস থ্রি অ্যান্ড সো ওয়ান, রাইট? সো ইট ইজ ইজি টু চেক দ্যাট দিস ইজ দ্য ইউনিয়ন অফ দিস কম্প্যাক্ট সেট। আমি মনে করলাম জেডএফটা হচ্ছে এই এফ সেটের জিরো সেটটা, ওকে? জেডএফ ইজ দ্য জিরো সেট অফ এফ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি জেডএফ ইকুয়াল টু সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারস যেখানে এফটা ভ্যানিশ করছে, ওকে? এবার আমার প্রশ্ন হচ্ছে, এই জেডএফ এই সেটটার সঙ্গে যদি আমি এস ওয়ান সেটটাকে ইন্টারসেক্ট করি, তাহলে এই সেটটা কী হবে? ফাইনাইট সেট হবে আর ইনফাইনাইট সেট হবে। ধরা যাক এই সেটটা ইনফাইনাইট হলো, জেডএফ ইন্টারসেকশন এস ওয়ানটা ইনফাইনাইট হলো, তার মানে এই রিজিয়নের মধ্যে জেডএফ এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে। তাহলে আমি এখানে কি করব? যদি এটা ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমি কি করতে পারি? আমি ওখানে বোলজানো ওয়েস্টার্স থিওরেম অ্যাপ্লাই করব। যদি এখানে বোলজানো ওয়েস্টার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এই সেটের কি হবে? এই সেটের কার্ডিনালিটি হয়ে যাবে ফাইনাইট। তার কারণ যদি এই সেটের কার্ডিনালিটি ইনফাইনাইট হয়, তাহলে কি হচ্ছে? এটা কম্প্যাক্ট সেট, এস ওয়ানটা কম্প্যাক্ট মানে বাউন্ডেড। তাহলে কি হচ্ছে? এটা যদি ইনফাইনাইট হয়, তাহলে ইনফাইনাইট বাউন্ডেড সেটের একটা লিমিট পয়েন্ট থাকবে, এবং যেহেতু এটা ক্লোজ, তাহলে লিমিট পয়েন্টটা সেটের ভেতরেই থাকবে। তার মানে কি হচ্ছে? এই জেডএফ এই জিরো সেটটা একটা লিমিট পয়েন্ট এর মধ্যে থাকছে। এবার জেডএফ যদি লিমিট পয়েন্টটা এর মধ্যে থাকে, তাহলে কি হবে? ওকে, তাহলে যদি আমি ধরে নিই এফটা নন কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম এই এফটা হচ্ছে নন কনস্ট্যান্ট, যদি এফটা নন কনস্ট্যান্ট হয়, তাহলে এই জিরো সেটটা কি হবে? এই জিরো সেটে কোনো লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকতে পারে না। জাস্ট আমরা রিকল করব আমাদের প্রথম যে থিওরেমটা, আমরা প্রবলেম 1 করতে গিয়ে যে রেজাল্টটা রিকল করেছিলাম। তার মানে এই সেটটা কি হবে? বাই বোলজানো ওয়েস্টার্স থিওরেম, দিস সেট ইজ ফাইনাইট, set, okay? So ZF intersection S1 is finite. এবার আমরা কি করব? ZF intersection S2 করব। সেম থিং, যখন S2 করব, S2টা একইভাবে কি হচ্ছে? ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ফলে বোলজানো ওয়েস্টার্স থিওরেম কাজে লাগালে কি হয়? দেখাতে পারবো যে ZF intersection S2 is finite. So actually by this way we can show that ZF intersection SI is finite. ওকে, তার মানে কি হচ্ছে? এই যে সেটে ZF, এই ZF এর প্রতিটা কম্প্যাক্ট সেটে কি ফাইনাইট সংখ্যক করে জিরো রয়েছে, অ্যাটমোস্ট ফাইনাইট সংখ্যক করে জিরো রয়েছে। এবার আমরা জানি যে কাউন্টেবল ইউনিয়ন অফ ফাইনাইট সেট ইজ অ্যাটমোস্ট কাউন্টেবল। তার মানে অ্যাকচুয়ালি কি হবে? জেডএফ ইজ কাউন্টেবল। তো আমরা অ্যাকচুয়ালি যে রেজাল্টটা ডিরাইভ করলাম সেটা হচ্ছে যে যদি এফটা এন্টায়ার ফাংশন হয় এবং এফটা নন কনস্ট্যান্ট হয়, যদি নন কনস্ট্যান্ট হয়, তাহলে এই জিরো সেটটা কি হবে? অ্যাটমোস্ট কাউন্টেবল হবে। যে কোনো নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশনে জিরো সেটটা হবে অ্যাটমোস্ট কাউন্টেবল, কারেক্ট? টেক দ্য কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট অফ দিস স্টেটমেন্ট, রাইট? সো জেডএফ ইজ আনকাউন্টেবল ইমপ্লাই করবে এফ মাস্ট বি কনস্ট্যান্ট। সো অপশন বি ইজ, so if f is constant, okay, if the zero set is uncountable, then f must be constant. So option B is true. Okay, এবার আমরা অপশন ডিটাকে চেক করে নেব, দেখব আমরা অ্যাকচুয়ালি অপশন ডিটা অলরেডি অ্যাকচুয়ালি প্রবলেম 2তে করে ফেলেছি। তাহলে রিয়েল পার্টটা যদি বাউন্ডেড হয়, তাহলে f must be constant. অপশন ডি ইজ অলসো ট্রু। এবার আমরা চেক করব অপশন সিটা চেক করব।
অপশন সিতে কি বলেছে? ওকে, অপশন সিতে কি বলেছে যে এফ ইজ কনস্ট্যান্ট ইফ এফ ইজ বাউন্ডেড অন দিস সেট। এই সেটটা কিরকম দেখতে? সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যার রিয়াল পার্টটা, if z is a complex number, z equal to x plus iy, given that x is less or equal to 0, তার এই রিজিয়নটা, কারেক্ট? সো এখানে অ্যাকচুয়ালি রিয়াল পার্টটা নেগেটিভ। বলছে যদি এফটা এই রিজিয়নে বাউন্ডেড হয় তাহলে কি এফটা কনস্ট্যান্ট হবে? ওকে, তো আমরা যেটা করছি একটা ফাংশন কনসিডার করছি এফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। ওকে, so this is an entire function এবং non-constant entire function. So this is non-constant entire function, right? So we can write is as e to the power x into e to the power iy. So what is modulus of fz? This is e to the power x, correct? And if x is less or equal to 0, then e to the power x is less or equal to 1, right? So f is bounded on this set, correct? এই সেটে এফটা বাউন্ডেড। তো আমরা একটা কাউন্টার এক্সাম্পল দেখলাম যেখানে হচ্ছে কি আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে পারলাম এফ, যেটা কিনা এই সেটের মধ্যে বাউন্ডেড কিন্তু নন কনস্ট্যান্ট। সো অপশন সি ইজ নট ট্রু অলওয়েজ। ওকে, তো আমরা এখানেই আমাদের ভিডিও স্টপ করছি। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও অনেক কমপ্লেক্স অ্যানালিসিসের প্রবলেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।